বনলতাকে দিয়ে ওই কাঁটা আমি উপড়ে ফেলবো। আর এবার আমিও দেখি জমিদার বাড়িতে গোপাল পুজো হয় কি করে। মা, সব কথা তোমাকে পরে বলবো, এখন আমাকে একবার জমিদার মশাইয়ের কাছে যেতে হবে গো। আমি চাই, আমাকে ছাড়ো। শরবতটা খেয়ে নিন। কোথায় যাচ্ছিস তুই? যাও, এটা নিয়ে জমিদার মশাই হাতে দিয়ে দাও, ওনার খুব বিপদ। এই ফুলটা হাতে থাকলে ওনার সব বিপদ কেটে যাবে। জমিদার মশাইয়ের খুব বিপদ গো। দাদার বিপদ? হ্যাঁ গো, পথ ছাড়ো, এখন আমাকে যেতে দাও। তুই জানলি কি করে দাদার বিপদ? নন্দগোপাল বলেছে গো, ও কখনো ভুল বলে না। এখন আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। শরবতে ওষুধ মেশানো আছে, তাকে লোকনাথ জেনে গেছে? তাহলে তো সব পরিকল্পনায় ভেস্তে যাবে। যত নষ্টের গোড়া তুই যা তো এখান থেকে, যা বলছি। আমি বলছি তো জমিদার মশাইয়ের বিপদ, তবু তুমি আমাকে যেতে দিচ্ছ না কেন জমিদার মশাইয়ের কাছে? আজব মানুষ তো তুমি। এত বড় সাহস তোর! দেখা লোকনাথ, লোকনাথ কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া লোকনাথ। ভূত, ভূত, ভূত। তাহলে সোম বোধহয় সেদিন মিথ্যে কথা বলেনি, সত্যি সত্যি এখানে ভূত আছে মনে হয়। কিন্তু লোকনাথ, সে কি দাদার কাছে পৌঁছে গেছে নাকি? তাহলে তো সর্বনাশ, সব কাজ বন্ধ হয়ে যাবে। জমিদার মশাই! কি হবে লোকনাথ, তুমি এই সময় এখানে? এই যে এই ফুলটা, যা যা যা, দিলি তো শরবতটা ফেলে। কি দরকার ছিল তোর এখানে আসার? দেখলে তো, দেখলে তোমাদের আদরের লোকনাথের কাণ্ড। দাদাকে শরবতটা খেতেও দিল না। বাড়িতে একটা পুজো আর এই অনাচার। মাধবী, ও কোন রকম অনাচার করেনি। ঠাকুরজি, ওকে কেন বকাবকি করছো? ওকে আর ইচ্ছে করে ফেলেছে? শরবতটাই তো তোমার দাদার কপালে ছিল না, ওকে বকো না। ওর সব সময় এই ঘরে আসার কি দরকার বলো তো বড় বৌদি? আমি কি আর ইচ্ছে করে ঢুকেছি নাকি? আমি তো ইমা, এই ফুলটা কালো হয়ে গেল কেন? এই শরবতে ভেজা অংশই তো কালো হয়েছে। কিন্তু কিন্তু নন্দগোপাল তো আমাকে ভালো ফুলই দিয়েছিল। সত্যি তো ফুলটা কালো হয়ে গেছে। তার মানে আমাদের লোকটা মিথ্যে কথা বলেনি। বড় বউ, ওই শরবতের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু মেশানো ছিল। না না, তা কি করে হয়? ঠাকুরজি তো সবে শরবতটা বানিয়ে আমার হাতে দিল। ও দাদা, তোমরাও না একটা বাচ্চা ছেলের কথা বিশ্বাস করছো। কি বলতে কি বলছে ও? না গো, আমি মিথ্যে কথা বলিনি, দেখবে।
কালো হয়ে গেল। তার মানে লোকটা মিথ্যে কথা বলেনি। তোমার শত্রু তো তোমার ঘরেই বাসা বেঁধে আছে। আমার ঘরে? কে সে? তোমার বোন। আমার সামনে কোনটা মিথ্যে কোনটা সত্যি তা একেবারে স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ দাদা, তাই হবে বুঝলে। ওই ওই মিষ্টিটা না মানে ভালো ছিল না গো, খারাপ ছিল। আমি আরেক গ্লাস শরবত করে নি তোমার জন্য, কেমন? এখনো তো কিছুটা শিকড় রয়ে গেছে, সেই দিয়ে শেষ চেষ্টা চালাই। আমি এখন আর শরবত খাবো না, এমনিতে পুজো দেরি হয়ে গিয়েছে। ও মা, তোমার তো শরবত খাওয়াই হলো না গো দাদা। শরবত মুখে না দিয়ে সাপে বড় হয়েছে মাধব। হয়তো ওই শরবতটা খেলে দুর্ভোগ আরো বেড়ে যেত। চলো বাবা, পুজো দেরি হয়ে যাচ্ছে, চলো। এসো বলো, এসো বাবা। আবার লোকনাথ, এই ছেলেটা বারবার সব ভন্ডুল করে দিচ্ছে। এখন উপায়? যা, তোর মেয়ের মাঙ্গলিক দোষ কাটিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। আপনি আমাদের যা উপকার করলেন আমরা কোনোদিন ভুলবো না মা। তোদের ওই আচার্যের জন্য এতটা হেনস্থা হতে হলো। যাই হোক, এবার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারিস। মেয়ের বিয়ের চিন্তায় রাতে ঘুম হতো না মা। আপনার এই ঋণ জীবনে কখনো ভুলবো না, কখনো না। এখন থেকে আপনি যা বলবেন তাই করব মা, আপনি আদেশ করুন আমায়। থাক, এখন তোদের কিচ্ছু করতে হবে না, কিন্তু যখন দরকার হবে তখন কিন্তু না করতে পারবি না। আপনাকে মুখের উপরে না বলার ক্ষমতা আমাদের নেই মা। ঘরে ঘরে কুমারী মেয়ে থাকার চিন্তা যে কি চিন্তা সে আমরাই জানি। আপনি সে চিন্তা দূর করে দিলেন মা, দূর করে দিলেন। মা, আপনি আপনি ওকেও একটু আশীর্বাদ করুন, ওর সঙ্গেই আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে মা। বেশ, ও কি এ গায়ে থাকে? এই গায়ে থাকে কি মা? ও তো লোকনাথের বর্দা। আয় বাবা আয়, এত দেরি করলি কেন? ঠাকুর মশাই বসে আছেন, আয় যা গিয়ে বস। যাও বড় বৌমা। এ কি করে হলো? এখন এখন পুজো তো বন্ধ হবে না। জমিদার মশাইকে ওরা বোধহয় ওষুধ খাওয়াতে পারেননি। এখন কি হবে? তরিতামা তো আমার আর কোনো উপকার করবেন না। কান টানলেই যখন মাথা আসে তখন আর চিন্তা কি? ওকে দিয়েই আমি লোকনাথকে টেনে আনবো আমার কাছে। বাহ, এ তো বড় আনন্দের খবর। আশীর্বাদ করি ওরা সুখী হোক। এবার তোরা আয়। আসি মা।
কি ভাবছেন মা? তোর কাজ আরো বাড়লো রে বৃন্দা। কি কাজ মা? লোকনাথের দাদার উপরে এবার তোকে একটু নজর রাখতে হবে। সে আর বলতে। আমার খেলা তো এবার শুরু রে বৃন্দা। এবার দেখ এই গ্রামে আমার মহিমা কীর্তন ঠিক কিভাবে শুরু হয়। কিন্তু মা, ওই জমিদারকে তো এখনো বাগে আনা গেল না, আর ওই জমিদার বাড়ির পুজো সেটা বন্ধ হওয়ার খবরও তো এখনো এলো না। হ্যাঁ রে, সত্যি তো, এখনো কোনো খবর এলো না কেন? এ তো সব উল্টে পাল্টে গেল দেখছি। তোমার দাদা শরবতটা খাননি? তুমি এদিকে এসো তো। সর্বনাশ, তোমার দাদা তোমায় সন্দেহ করেনি তো? সেটা তো বুঝতে পারছি না। তোমার দাদা শরবত খাননি শুনলে তরিতামা খুব রেগে যাবেন। এক কাজ করি, চলো আগে ভাগে গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নি। সেই ভালো, সেই ভালো, চলো চলো, এসো এসো এসো। কাজ দিয়েছিলাম, তাও তোরা করতে পারলি না। চলে যাওয়ার সামনে থেকে দূর হয়ে যা। আমায় ক্ষমা করে দিন মা। যা হয়েছে ওই লোকনাথের জন্য হয়েছে মা। আমি অনেক চেষ্টা করেছিলাম, হঠাৎ করে কোথা থেকে এসে দাদার গ্লাসটা ফেলে দিলে।
দাদা ওই শরবত মুখে তুলতেই পারলেন না মা। বারবার বলেছিলাম লোকনাথ যেন কিছু জানতে না পারে। জানি না মা, কি করে ও খবর পেয়ে যায় জানি না। বাহ, খুব ভালো হয়েছে। তোদের কাজ তোরা করতে পারিসনি, তাই ছেলেকে জমিদার করার কথা আর স্বপ্নেও ভাববি না। এমন কথা কেন বলছেন মা? তোরা কি ভেবেছিলি জমিদারের ওই দুই বউয়ের কোনোদিনও ছেলে পুলে হবে না, আর জমিদার হাসতে হাসতে তোদের ছেলেকে জমিদারি দিয়ে দেবে? কি তাই তো? তোদের ওই ভগবান ঠাকুর তোর দাদার নতুন করে কোষ্ঠী তৈরি করেছে, আর তাতে কি লেখা আছে জানিস? আমি অনেক চেষ্টা করে জানতে পেরেছি মা, দাদার পুত্রযোগ আছে। তবে শোন, ওরা যদি ভগবান ঠাকুরের আদেশ অনুযায়ী চলে আর নিয়ম নিষ্ঠা আচার বিচার মেনে গোপাল ঠাকুরের পুজো করে, তাহলে 1 বছরের মধ্যে দুজনেই দুটো পুত্র সন্তান লাভ করবে। ওদের উপর থেকে সমস্ত অভিশাপ কিন্তু কেটে যাবে। তাহলেই বুঝতে পারছিস নিশ্চয়ই ওই জমিদার বাড়ি থেকে তোদের পাতারে গুটানোর সময় এসে গেছে। ক্ষমা করুন মা, ক্ষমা করুন, আমাদের একটা কিছু ব্যবস্থা করে দিন মা। সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে ওই বাড়িতে অধিষ্ঠিত হতে দে, তারপর সে ব্যবস্থা আমি করে দেবো মা। আর ভুল হবে না, আর কোনো ভুল হবে না মা। বেশ, ঠিক আছে। এখন তো রায়, আমার সাধনার সময় হয়েছে। তাহলে আসি। এসো। মাগো, একবার আমার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার হবে না। বলুন না মা, কি করতে হবে? এখন তোর একটাই কাজ, এই গায়ে ঘরে ঘরে আমার নাম প্রচার। বোন বিবির পুজো কর আর অন্যদেরকেও করতে বল, তাহলেই হবে। আমি আজ থেকে আপনার প্রচার ওই পুরো গায়ে করবো মা। আবার মা, লোকনাথ আবার আপনার নাক কেটে দিল। এত চেষ্টা করেও আপনি পুজো আটকাতে পারলেন না। শিব ঠাকুর আর গোপাল যার সহায়, তাকে কি করে বের করে আনবেন মা? সে উপায় আমি তো পেয়ে গেছি রে বৃন্দা। দেখলে তো বাবা জীবন, তরিতা মা কত সহজে অন্নপূর্ণার মাঙ্গলিক দোষটা কাটিয়ে দিলেন। আর তোমাদের ওই ভগবান ঠাকুর, উনি তো আজ না হয় কাল করে করেই কাটিয়ে দিলেন। সে যাগ্গে, এইবার তোমার বাবা মার সঙ্গে দেখা করে তোমাদের বিয়ের দিনটা পাকা করে ফেলতে হবে। সেই ভালো, সেই ভালো। চলুন। ওই দেখুন, ওনাদের কথা বলতে না বলতেই ওনাদের সঙ্গে দেখা। চলুন চলুন। জমিদার কাকে কত খাবার দিয়েছেন বল? হ্যাঁ, চল চল, আর পাচ্ছি না। বিশ্বটা কোথায় গেল? কিরে বিশ্ব, তোর ব্যাপারটা কি বল দেখি। হ্যাঁ, পুজো বাড়িতে এলি না, ছিলিস কোথায় এতক্ষণ? রাগ করবেন না দিদি, বিশ্ব একটু আমাদের সঙ্গে তরিতা মায়ের কাছে গেছিল। আসলে অন্নপূর্ণার মাঙ্গলিক দোষটা কাটিয়ে এলাম কি না, তাই। কিন্তু অন্নপূর্ণার দোষ কাটানোর পুজো তো গুরুদেব করবেন বলেছিলেন। ওই আচার্য ঠাকুরের পিছনে আমরা অনেক সময় নষ্ট করেছি ঠাকুর মশাই, উনি তো কিছু করতে পারেননি। তরিতা মা আমার অন্নপূর্ণা মায়ের মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছেন।
এবার এদের বিয়ের দিনক্ষণ আমরা পাকা করতে পারি। বেশ তো, দোষ যদি কেটে গিয়ে থাকে তাহলে আর বিয়েতে আপত্তি কোথায়? নিন, এটাতে খানিক প্রসাদ আছে, নাও মা রাখো।